आज शेयर করছি রামকৃষ্ণ মিশন বেনারস। দেখো আমি বেনারসে এসেছি, এর আগেও দুটো ভিডিও পোস্ট করলাম, আজও করছি। এই যে ঠাকুর আমাদের এখানটায় রামকৃষ্ণ মিশনে ঠাকুর বসে আছেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব মহারাজরা। দেখো কত রকমভাবে পুজো করেন। এইসব দৃশ্য বিশাল পাওনা আমার। এখানে কালী পুজোর দিন আমি এসেছি। ছোটা দিওয়ালি এরা বলে, এদের কাছে এটা কালী পুজো, কিন্তু রাস পূর্ণিমা। আমাদের কাছে রাস পূর্ণিমা, কিন্তু বেনারসের লোকরা ছোটা দিওয়ালি বলে পরিচিত। আমি এখানে মঠে এসেছি, 3 মাস আগে মেল করতে হয়, সবাই পাবে। তবে খুব চাপ আছে এখানে বেনারস রামকৃষ্ণ মিশনটা পাওয়া। আর একদম মেইন রোডের উপরে এই যে দেখো গাড়ি যাচ্ছে, এই যে অফিস ঘর আমি পেয়েছিলাম। এই দেখো রাস পূর্ণিমায় এসেছি, ছোটা দিওয়ালি এখানকার লোকরা বলে থাকে। এই দেখো এই যে মেইন গেট, দুটো গেট আছে, আর একটা গেট ওধারে আছে, এটাই মেইন গেট। এই যে অফিস ঘর, সকাল 8টায় খোলে, আবার 11টায় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4টায় খোলে, রাত 8টা পর্যন্ত। থাকার ব্যবস্থাও খুব ভালো, অতিথি নিবাস আছে, এর ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, ডাইনিং রুম আছে। কিন্তু পুরো খাবারের ছবি তোলা নিষেধ, তাই তুলতে পারিনি, কিছুটা তুলেছি আমি। এই দেখো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে ঠিক ডাইনিং হলের দিকে। এই যে ভেতরে যেখানে প্রবেশ নিষেধ থাকে, এখানে সাধু নিবাস, এখানে মহারাজরা থাকেন। আর ওই যে ডাইনিং হল, কিন্তু ভেতরের ছবি তোলা নিষেধ আছে। এই যে ডাইনিং হল, খুব সামান্য টাকা এখানে দিয়ে থাকা খাওয়া, 3 বেলা খাওয়া থাকা। সকালবেলা ব্রেকফাস্টে কোনো দিনও রুটি তরকারি, কোনো দিনও পোহা, কোনো দিনও ডালিয়া, এসব দেয়, কফি বা চা। দুপুরবেলা নিরামিষ ভাত, ডাল, 2টো তরকারি থাকে, ঠাকুরের মহাপ্রসাদ থাকে, আবার বিকেলে 1 কাপ চা থাকে। সবই খুবই সামান্য মূল্যে। আর এই দেখো আমরা 5 জন এসেছিলাম। এই এই বাগান বাড়িটা আমাদের দেয়া হয়েছে। এখানে 10 জন থাকতে পারে, এতটাই বড়। তো আমরা একটা রুমে 4 জন, আর আবার একটা রুম আছে সেখানে 1 জন, এরকম চারিদিক দিয়ে আছে। এই বাংলোতে 5টা বড় বাথরুম আছে, ওটা আমরা পেয়েছিলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম, 2 জন আসলে তাদের জন্য ব্যবস্থা, আবার 2টো রুমের আছে, 1 জন আসলে তাদের ব্যবস্থা আছে। 2বার 3বার মেল করতে হয়। এখানে ফোন নাম্বার দিলেও ফোন কেউ ধরবেও না, আর ফোন নাম্বার নেইও আমার কাছে, কেননা ওনারা ফোন নাম্বার দেন না। মেল করতে পারো, মেল করে বেনারসে আসা যেতে পারে। তবে প্রচুর মেল আসে, দিনে 400-500। মহারাজরা বললেন যদি ওদের পক্ষে সম্ভব হয় আর যদি থাকে রুম খালি, তাহলে ওনারা অ্যালট করে দেন। আমি ঠিক ওইভাবেই এসেছি। তবে আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ওটা একটা আমার সুবিধা আছে। কিন্তু যারা দীক্ষিত না তারাও পাবেন। দেখতে থাকো তোমরা। এই রামকৃষ্ণ মিশনের ভেতরের সমস্ত কিছুটা যতটুকু পারলাম আমি তুলে ধরলাম। ডাইনিং হলটা দেখিয়ে দিলাম, অফিস রুমটাও দেখিয়ে দিলাম। এই দেখো এই যে ভেতরে হসপিটাল আছে, হসপিটালটাও একদিন দেখিয়ে দেবো এরপরে। এই দেখো রামকৃষ্ণ আশ্রম, অদ্বৈত আশ্রম। এই দেখো সাধু নিবাস, এখানে মহারাজরা সব থাকেন ভেতরে। আর এই সোজা গেলে ডাইনিং হল, আর আবার ডান দিকে গেলে হসপিটাল। এই দেখো এখানে আমাদের মা শারদার ছবি, দক্ষিণেশ্বরের ছবি, মা ভবতারিণীর ছবি,
স্বামী বিবেকানন্দের ছবি সব দেয়া আছে। খুব সুন্দর শান্ত পরিবেশ, ভীষণ শান্তি পেলাম এখানে এসে, মনোমুগ্ধকর পরিবেশ। সকালের পরিবেশ তো অসাধারণ থাকে, সকাল সন্ধ্যা আরতি হয়। এত ভালো কাটালাম 4 দিন, খুব শান্তি পেলাম এখানে এসে। সকালে মর্নিং ওয়াক করা যায়, এতটাই জায়গা এখানে অনেক বড়। এই দেখো এর ভেতরেই ডাইনিং রুম, আর এই যে ওপরগুলো দেখছো সব গেরুয়া বসন মেলা, এইগুলো হচ্ছে সাধুনিবাস। এই যে ওপরতলাতে সমস্ত মহারাজরা থাকেন। এই যে দেখা যাচ্ছে যে ওনাদের গেরুয়া বসন সব মেলে দিয়েছে, সবুজে ঘেরা চারিদিকে, এত সুন্দর সে আর বলার ভাষা নেই। এই দেখো চারিদিকে কত গাছ, ওই দেখো এদের গোশালা আছে, গরু, নিজেদের গরুর দুধ। রাত্রিবেলাও খাবারের পরে প্রত্যেককে 1 গ্লাস করে দুধ দেওয়া হয় এখানে। যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত, বা রুটি ভাত দুটোই আছে। সবার শেষে লাস্ট পাতে 1 গ্লাস করে গরম দুধ দেওয়া হয়। এই দেখো এই যে ভেতরটা অনেক বড় চত্বর, প্রচুর জায়গা নিয়ে এই রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে। এই দেখো কত বড়। আজকে এগুলোই দেখতে থাকো, এরপরে হসপিটালটা দেব। সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো বেনারসের রামকৃষ্ণ মিশন। ভালো লাগলে একটা লাইক দিও, বেশি ভালো লাগলে সাথে থেকে যেও। আজকের মতন আসি, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এবং ডাইনিং হলে বসে চা খেতে পারবে, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই এখানে। আজ আমরা চলে যাব অযোধ্যা, এসব সাধুনিবাস। মনোমুগ্ধকর পরিবেশ দেখো। বাগান কি সুন্দর, এটাও সাধুনিবাস। রামকৃষ্ণ মঠে এসে খুব শান্তি পেলাম। দেখো কত ফুল। না চলে যাব আজকে, এখন চলে যাব অযোধ্যা। ব্রেকফাস্টটা করে নিই, অযোধ্যা যাব। না ট্রেনে, বন্দে ভারত। হ্যাঁ 9টা 10। হ্যাঁ 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 9টা 10-এ চলে যাব, 11:30টার মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ দুদিন থেকে ওখান থেকে লখনৌ চলে যাব, আবার লখনৌ আবার 3 দিন থাকবো। তারপরে আশ্রমটা রেকমেন্ড ছাড়া দেবে না, করেছিলাম বুকিং, মহারাজদের রেকমেন্ড। 0105 Banaras Lokmanya Tilak Terminus Special Stop Banaras to Lokmanya Tilak Terminus via Bhopal. Has arrived on platform number 4. यात्रीगण गाड़ी संख्या 0105 बनारस लोकमान्य तिलक टर्मिनस स्पेशल बनारस।